পচা জায়গা মাছি ভিনভিন একটু বেশি করে। দেখেন কিছু মেয়েরা সুন্দর করে সাজগোজ করে মেলার মধ্যে ঘুরতেছে, আর যুবকের ওর পিছনে পিছনে যাচ্ছে। আর ওই মেয়েরা সুন্দর করে সাজগোজ করে রাস্তা দিয়ে যাচ্ছে, আর চিন্তা করতেছে কে না আমাকে দেখে বলবে আই লাভ ইউ। মানে পচা জায়গা মাছি ভিনভিন একটু বেশি করে, কি কর? আচ্ছা, আপনারা দেখছেন কোনোদিন যে আতরের দোকানে মাছে ভিনভিন করছে? যেখানে গরু বসা, মুরগি বসা, খাসি বসা, যত বসা আছে ওই জায়গা মাছি আছে, আতরের দোকানে মাছি নাই। এখানে কোরআনের মাহফিল, এই জায়গা আতরের জায়গা, এই জায়গা কোরআনের মাহফিল, এটা বেহেশতের বাগানের মধ্যে। এখানে সব মানুষ আসবে না। দেখেন পচিরে মেলার মধ্যে ঘুরতেছে, আর পচারা পিস পিস আছে। এখন তো ঠিক কবে নি, এখন যে বাচ্চা আনতে রয়েছে। আবার শ্বাসতালে বসে কেউ করতেছে না, ওয়াজ ভালোই শোনা যাচ্ছে, সিগারেট আন দিছে, বলছে ওয়াজ ভালোই হচ্ছে। অথচ বাইক বলে আসছে যে আমি মাহফিলে যাচ্ছি, আসলে কোন মাহফিলে আইছে নাকি? আছে নাকি? এইরকম লোক আছে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পিয়ামতের আল্লাহ বললেন ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন যে জায়গা, সেই অবস্থা আল্লাহর কোরআনের কথা আলোচনা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। লাআল্লাকুম তুরহামুন। আমার ভাইরা, আমার কোরআনের মাহফিল, বেহেশতের বাগান, এই জায়গা সব মানুষ আসতে পারবে না। আল্লাহ যাকে মনোনীত করবে, আল্লাহর মনোনীত বান্দাকে আল্লাহ নিজের মনোনয়ন দিয়ে আল্লাহ কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছে না। আল্লাহ যারা মনোনীত করে নাই, এই দেশের সরকার ডাইকে মিছিল করে কোরআনের মাহফিলে আসতে পারবে? বিশ্বাস যদি না হয়, আমি কোরআন আমার সামনে আপনাদের শত শত মানুষকে সাক্ষী রেখে আমি বলতে পারি, যারা কোরআনের মাহফিলের মধ্যে আছে, ওরা যদি বলে যে আমরা কোরআনের মাহফিলে যাব, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ যদি ওকে মনোনীত না করে, দেশের মানুষ ডাইকেও কোরআনের মাহফিলে আসতে পারবে? আর আল্লাহ যাকে মনোনীত করবে, ও মেলা রেখে কোরআনের মাহফিলে আসবে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। মানুষ যদি মারা যায়, যে হয়তো এখানে কোরআনের তালিমও হয়, কোরআন শিক্ষা হয় বাদান, এখানে আপনাদের কবরস্থান আছে। মানুষ যখন মারা যাবে, প্রত্যেকটা মানুষ এই জায়গা বাদান শুবে, এই গ্রামের মানুষ। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, বাঁচা বাদান সম্ভব না। আদম থেকে শুরু করে এ পর্যন্ত একজন মানুষ আজরাইলের হাত থেকে গ্যাপ চিনে বাইসে আছে, এই রকম প্রমাণ বাদান পাওয়া যায় না। কি কোন যায়? মানুষ যদি মারা যায়, আপনার আমার মতো মানুষ যদি মারা যায়, আমার বউ বাল বাচ্চা যতই আমাদের ভালোবাসুক, এখন যদি মারা যায়, আমি যদি মারা যাই, অথবা আপনি যদি মারা যান, আপনার বিবিকে যদি বলেন 70 বছর 80 বছর তোমার স্বামীর সাথে তুমি ঘর সংসার করছো, একই বিছানায় ঘুমাইছো, একই বালিশে মুখোমুখি হয়ে ঘুমাইছো, আজকে তোমার স্বামী আল্লাহ ডাকে সাড়া দিছে, ধরা পড়ে গেছে, এখন কবরস্থানে চলে যাবে, আজকে তোমার জীবনের শেষ রাত, আজকে তোমার স্বামীর সাথে আজকের রাতটা কাটাও। আপনারা বলুন, কারুর ওই রাত কাটাইবি? বলবে মরবো, ও তো মরছে মরছে, আমাকে বুঝতে মারবে। কথা বল, কেউ যাবে না যতক্ষণ আপনার দেহের ভিতরে আত্মা আছে, রুহু আছে, এতক্ষণ পর যতক্ষণ প্রাণ আছে, এতক্ষণ বাদান ছেলে মেয়ে বাদান সবাই বাদান ভালোবাসবে। আপনার রুহু শেষ, আত্মা শেষ, কেউ আপনারে ভালোবাসবে না, বরং আপনার ছেলে আপনার মেয়ে নাকে কাপড় দিয়ে বলবে আল্লাহ তোমার মান তুমি নিচাও, জান্নাত নসিব কইরু। এইটুকি, আর চাইতে বেশি কিছু করবে? দেখেন আমাদের দেশে নিয়ম আছে, বাবা যদি মারা যায়, মা যদি মারা যায়, ছেলে মেয়েরা কি করে 3 দিন 5 দিন বাদন কবর জিয়ারত করে।
তারপরে দোয়া খয়রাত যা করা দরকার বাদাম শরীয়ত অনুযায়ী দোয়া খয়রাত করিয়ে আসে। আর জীবনেও বাবা মার কবরের পিছনে পাশে বাদাম দাঁড়ায় না। এর সাইডে সিটে আর বেটা আল্লাহর জমিনে নাই। কতক্ষণ না কে না না মা বাবাকে এই 3 দিন 4 দিন 5 দিন কবর জিয়ারত করে তোমার দায়িত্ব শেষ হয়ে গেল। এর সাইডে সিটের ছেলে, এর সাইডে সিটের বেটা আল্লাহর জমিনে হয় না। আল্লাহ যদি ওই মোটা মানুষকে যদি উঠে আসা যদি শক্তি দিত, উঠে আসা বার্মি জুতো নিয়ে যার যার সন্তানকে বাড়িয়ে দিত। সিটেরই করো তাই না? ওই দেখেন বড় বড় চোখ করে দেখাচ্ছি। আচ্ছা কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি? যা বর্তমান ঘটছে ঘটে সেইটি আমি বলতেছি। আমার ভাইয়ের আমার শোনা যাচ্ছে তো, বোঝা যাচ্ছে তো? কি আপনারা বুঝতেছেন? এই যে স্টেজে যারা আছে এরা কিচ্ছু বুঝতেছে না, খালি আমার মুখের দিকে তাকা আছে। বাইরে সাউন্ড আসলে ভালো। আমার ভাইয়ের আমার এদিক তাকাত। মানুষ যদি মারা যায় এই মানুষটাকে বাদান কবরস্থ করে আসে। অনেক মানুষ বলে আপনার 40 গজ অথবা 60 গজ দূরে সরে আসলে কবরের মধ্যে কোন ফেরেশতা আছে? বুঝেন না আমার কথা? মানে মানুষ মারা গেলে কবরের মধ্যে রেখে আসলেন, আপনারা তো চলে আসলেন, সর্বপ্রথম কবরের মধ্যে কোন ফেরেশতা যাবে? মন কান দিকে যা কি বলবে? এর সাইডে ভুয়া কথা আল্লাহর জমিনে হয় না। মানুষ মরে গেলে দূরে সরে আসলে 40 গজ দূরে সরে আসলে মন কান্নে কি ফেরেশতা আসবে? একেবারেই ভুয়ো কথা। একটু এখন তো ভুয়ো বললেন, একটু পরে মিথ্যে বলে প্রমাণ হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা আমার মানুষ যদি মারা যায় এখানে আলেম ওলামা আছে, মন কান্নে কি ফেরেশতা আসবে না? আপনাকে আমার মতো মানুষকে যদি কবরের মধ্যে যদি কবরস্থ করিয়া আসে, আসার পরে সর্বপ্রথম ওই কবরের মধ্যে একজন ফেরেশতা ঢুকবে, তার নাম হলো ফেরেশতার নাম হলো রম্মাম। কি নাম? এই রম্মাম ফেরেশতা কবরের মধ্যে যাবে, আল্লাহর বান্দার পিঠের নিচে হাত দিয়ে বাদান বসাইবে, আল্লাহ পুনরায় আবার রুহু দিবে। এবার আল্লাহর ফেরেশতা রম্মাম বলবে, ও আল্লাহর বান্দা তোমার জীবনের জিন্দিগির যতগুলি নেকামল করছো, দুনিয়ায় নেকামল করছো, এরপরে বদামল করছো, এইটা তুমি তোমার নিজে হাতে তুমি লিখিত দাও। এই লিখিতটা যখন দিবে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমার হাতের লিখিত আমল নামা দেখে তোমার ভালো মন্দ বিচার করবে কে? বিআহ কামিল হাকিমি আল্লাহ হাকিম হবে আর নবী উকিল হয়ে আপনার আমার ভালো মন্দর বিচার করবে কে? আল্লাহ আমার মুখতার, আল্লাহ আমার বারিস্টার, আখিরাতের আদালতে নবী আমায় করবেন পার। আমি পাপী নবী যাবিন দার, আমি পাপী নবী যাবিন দার, আমি পাপী আর আমার বিশ্ব নবী হবে যাবিনদার। সিল্লা সিল্লা কোন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার ফেরেশতা রম্মাম আইসে পিঠের নিচে হাত দিয়ে বসাবে, ও আল্লাহর বান্দা ওঠো, জিন্দেগীর জীবনে যত নেক আমল করছো বদ আমল করছো এইটা তোমরা লিখিত দাও। এবার আল্লাহর বান্দা বলবে তুমি কে? বলে আমি হলাম আল্লাহর ফেরেশতা রম্মাম। সুবহানাল্লাহ। এই রম্মাম ফেরেশতাকে আল্লাহ এত শক্তি দিয়েছে, এই ফেরেশতা এক হাতের উপরে 7 আসমান জমিন বাদান রাখিয়া দিতে পারে, এত শক্তি রম্মাম ফেরেশতাকে দান করেছে কে? আমার ভাইরা আমার, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ওই রম্মাম ফেরেশতা বলবে আল্লাহর বান্দা তোমার জিন্দেগির যত নেক আমল করছো বদ আমল করছো সব তুমি এখানে লিখিত দাও। আল্লাহর বান্দা বলবে ও রম্মাম আমার কাছে তো আপনার কাগজ নাই, আমার কাছে তো কাগজ নাই, কি দিয়ে লিখবো? এই জন্য বাদান আপনার পুরুষ মারা গেলে বাদান 3টা কাফানের কাপড়, মহিলা মারা গেলে বাদান 4টা কাফানের কাপড়। রম্মাম
রম্মাম ফেরেশতা আপনার পুরুষের 3টা কাফনের কাপড় দিবে, একটা কাপড় টান দিয়ে খুলে বলবে এইটাই হলো তোমার কাগজ, এখন এই জায়গা তুমি লিখতে থাকো। এই জন্য সাদা কাপড় দিয়ে, সাদা কাপড়, কাফনের সাদা কাপড় দেওয়া এটা হলো মুস্তাহাব। সুবহানাল্লাহ বললেন না? আপনি অন্য কালার দিলেও হবে, কিন্তু রম্মাম ফেরেশতা কাগজ বানাইবে বিদায় এই জন্য সাদা কাপড় দিলে একটু সুবিধা হবে। সুবহানাল্লাহ দরকার। এই জন্য মুফাসসির কিরামরা বলেছে মানুষ মারা গেলে অন্য কালার কাপড় দিলেও বাদাম চলবে, কিন্তু সাদা কাফনের কাপড়ও দেওয়া হলো মুস্তাহাব। একটা কাফনের কাপড় টান দিয়ে বলবে আল্লাহর বান্দা এইটা দিয়া, এইটা কাফনের কাপড় হলো তোমার কাগজ, তোমার গোটা জিন্দিগির জীবনে যত নেক আমল করছো বদআমল করছো তুমি লিখতে থাকো। এবার আল্লাহর বান্দা বলবে, আল্লাহর বান্দা বলবে আমার কাছে তো কলম নাই, তুমি তো কাফনের কাপড় দিয়ে তুমি কাগজ বানাইছো, এখন কলম কই পাবো? কিতাবের মধ্যে লিখতেছে রম্মাম ফেরেশতা শাহাদত আঙ্গুল ধরবে, এইরকম করে বাদান চিমটি কাটবে, ফিঙ্কি দিয়ে বাদান রক্ত বের হবে। এবার আল্লাহর ফেরেশতা রম্মাম বলবে এইটা হলো তোমার কলম, আর রক্ত হলো তোমার কালি। শাহাদত আঙ্গুল হলো কলম, আর রক্ত হলো তোমার কালি। কাফনের কাপড়টা হলো তোমার কাগজ। তোমার জিন্দিগির জীবনের সব আমল নামা আর বদামল নেকামল সব কিছু লেখো। আল্লাহর বান্দা লোক, আল্লাহর বান্দা এইভাবে লিখতে থাকবে। আপনার তেগুরিয়া মাদ্রাসা কবরস্থানের উন্নতি কল্পে মাহফিলে বসিয়ে ওই জায়গা 2 ঘন্টা বসেছিলাম সেটাও লিখবে। এরপরে ওই মাদ্রাসার জন্য কবরস্থার জন্য আমি দান খয়রাত করছি এটাও লিখবে। বাজান 5 ওয়াক্ত নামাজ পড়ছে এটাও লিখছে, রোজাও লিখছে, রোজাও রাখছে এটাও লিখছে, ছেলের সাথে সুন্দর ব্যবহার করছে এটাও লিখছে, মানুষ বিপদে পড়ছে বিপদের পাশে যা দাঁড়াইছে এটাও লিখছে। লেখিয়া অর্থাৎ 70 বছর জিন্দিগি জীবনে যত নেক আমল করছে সব গুণে বাদান লিখবে। এখন আপনারা বলুন লিখতে সময় লাগবে কি লাগবে না? এই যে তালি যে কন যে 40 গজ দূরে সরিয়ে আসলে মন কান্নে কি ফেরেশতা আসবে, কথা তো ভুয়াই, এখন মিথ্যে বলে প্রমাণ হওয়া গেল। কথা কন না কে? একেবারেই মিথ্যা। তোমার 70 বছর জিন্দিগির জীবনের নেক আমল বদ আমল করে তোমার লিখিত দিতে হবে, এত তাড়াতাড়ি হয়? আর তুমি সরিয়ে যাও মরে বলো না আর মন কান্নে কি ফেরেশতা আসবে, এই বন্ডামি কথা বাদ দাও। আমার কথা কি বুঝতেছেন? নারে তাকবীর। আচ্ছা ভাই বোঝা যাচ্ছে তো ইনশাল্লাহ? তা আমার একটু কষ্ট হচ্ছে, আমি কি বলতেছি আমি নিজেই বুঝতেছি না, কারণ ওই যে বললাম না। তো যা হোক আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিউম্মতেরা জীবনে 70 বছর জিন্দিগিতে যতগুণই নেক আমল করছে সব নেক আমল লিখবে, কিন্তু আপনার মিথ্যা কথা বলছে এটাও লেখে নাই, মানুষের আল ঠেলছে এটাও লেখে নাই, রাতের বেলায় আপনার ফেসবুকের ভিতরে ঢুকিয়ে আপনার অশ্লীল ছবিগুলি বাদান দেখছে এটাও লেখে নাই। কত কন্যাকে প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কথা কোন ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, হায় হায় লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংলো না। পেটে বাজাই থাক পরনে নাই থাক, পেটে বাজাই থাক পরনে নাই থাক, মোবাইল সেরা ছেলে চলে না, হায় হায় মোবাইল সেরা মিয়ার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংল না। চিল্লা বলুন ঠিক কিনে? 1450 বছর পূর্বে বিশ্ব নবী বলেছে ইয়ার পলির বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলি তো বর্ষিত হবে, সেই অবস্থা হয়েছে। অর্থাৎ আল্লাহ নবী বলেছে এমন একটা জামানা আসবে, এই জামানায় আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, কিন্তু মানুষের ভিতরে বাদান ঈমান থাকবে না।
1450 বছর পূর্বে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আগুনের কয়লা রাখা হাতে সম্ভব হবে, কিন্তু মানুষের ভিতরে ঈমান থাকবে। প্রথম স্টেজে উঠলে গলাটা সাইডে গেলে আর সমস্যা হয়। জি, কিন্তু ওই যে মাইকের আওয়াজটা ভালো করে বলা, হ্যাঁ বাইরে খুব সুন্দর আওয়াজ হচ্ছে। হ্যাঁ